অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বরণ করে নিতে মিরপুরে ব্যস্ত সময় পার করছিলেন বিসিবির স্টাফরা। কারণ প্রথমবার ক্রিকেট বোর্ড পরিদর্শন করতে মিরপুরে আসার কথা ছিল এই উপদেষ্টার, কিন্তু তার আগেই বিসিবিতে প্রবেশ করেন তামিম ইকবাল খান। সোমবার দুপুর 12:30 নাগাদ মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর ঘণ্টাখানেক পর বিসিবিতে প্রবেশ করেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিন আসিফ মাহমুদকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। এদিকে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর বদলে গেছে সব হিসেব নিকেশ। আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে তিনি আর যে ফিরবেন না তা অনেকটাই নিশ্চিত। তাই তামিমের সঙ্গে এবার দলে ফেরা নিয়ে কথা বলবেন নির্বাচকরা।